উপলক্ষে আগত সমস্ত কৃষক দাদা দিদিদের আমরা শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং সবাইকে স্বাগত জানাই। আমরা শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রে রয়েছি এবং যেখানে চলছে দুদিন ব্যাপী কৃষি মেলা এবং তার পাশাপাশি চলছে প্রাণী সম্পদে একটি প্রশিক্ষণ শিবির। এবং আজকের এই যে কৃষি মেলাতে এসে এমন কিছু কৃষক বন্ধু যারা এসেছিলেন, যারা কৃষি ক্ষেত্রে বিভিন্ন কাজের জন্য অবদান রাখার জন্য যারা এই আজকের অনুষ্ঠানের মঞ্চ থেকে তারা সেরা কৃষকের সম্মান পেয়েছেন, এমন একজন কৃষক বন্ধুকে পেয়েছি। তার মুখ থেকে শুনবো কৃষিকাজে তার অভিজ্ঞতার কথা। দিদি ভাই, আপনার নামটা একটু শুনি। আমার নাম নীলিমা মন্ডল। কোথা থেকে আসছেন? 1 নম্বর ভাঙড় 1 নম্বর ব্লক থেকে। আচ্ছা, গ্রামের নাম আন্দুলবাড়ি। আপনি দেখছি সার্টিফিকেটও পেয়েছেন, একটা মেমেন্টোও পেয়েছেন। কিসের জন্য পেলেন? এখানে প্রথম ট্রেনিং দিয়েছি। ট্রেনিং দেওয়ার পরে আমার কোনো বেড টেড কিছু দেয়নি। পাশে যাদের দিয়েছিল তারা করছে দেখে তাদের বেশ লাভ হচ্ছে দেখে আমি নিজে করেছি। ভার্মি কম্পোস্ট? হ্যাঁ, ভার্মি কম্পোস্ট। আচ্ছা, জৈব সার। আচ্ছা, আপনি এখান থেকে ট্রেনিংটা নিয়েছিলেন? আচ্ছা, ট্রেনিংটা নিয়ে পাশে আপনার গ্রামের পাশে কিছু মানুষ ওদের দিয়েছিল আর কি, কিন্তু আমার দেয়নি। আমি নিজে, আমার তখন ঘরে কাজ হচ্ছিল বলে আমি মিস্ত্রিদের নিজে বানিয়ে নিয়েছি। নিজে বানিয়ে নিয়ে এখন একটা ইটের করা আছে, আবার একটা প্লাস্টিকেরও করা আছে, আবার জরি কাগজ দিয়ে 2-3 জায়গা আমার ঢাকা দেওয়া করা আছে। আচ্ছা আচ্ছা, কটা বেড করেছেন? ধরো এখন 5 জায়গা আমার সার করা হয়। আরে বাবা, 5 জায়গায় সার করেছেন? হ্যাঁ, সেটা নিজেই? আমি নিজে, আমার নিজের গোবর, নিজের গরু, সবকিছু নিজে। আচ্ছা, বাড়িতে মানে গবাদি পশু আছে? হ্যাঁ। গরু কটা আছে? এখন 4টে বিক্রি হয়ে গেছে, এখনো 6টা আছে। আরে বাবা, আর সেই গরুর গোবর এবং আর কি কি দেন? ধরো প্রথম যখন তৈরি করেছি, কলা গাছ কুচে, এজালা পানা দিয়েছি, শান্তে শাক কুচে, সবজির খোসা এসবগুলো দিয়ে পচানো হয়েছিল। প্রথম পচাবার পরে তারপরে আর কি এখান থেকে কেঁচো দিয়েছিল, সেই কেঁচো ছেড়ে দিয়েছি। কেঁচো দেওয়ার পরে 1-1.5 মাস পরে কেঁচোটা খেয়ে সার হয়ে গেছে ধুলো ধুলো। তারপরে আমরা সেইটা সরিয়ে নিয়ে আবার যেগুলো আগে থেকে পচাচ্ছি সেইগুলো আবার সেকেন্ডটা দিয়ে দিই। আর যেগুলো খাওয়া হয়ে যায় সেইগুলো আমরা তুলে নিই, নিয়ে একটু হালকা হালকা শুকনো করি, করে চেলে বালি চালা দিয়ে চেলে বিক্রি করি। হ্যাঁ। এই যে আপনার 5টা বেড রয়েছে, সেখান থেকে কি পরিমাণে সার উৎপাদন হয়? কি বলবো, ভালোই। আমি 50 কেজি 1 কুইন্টাল ছাড়া বিক্রি করি সবসময়। 1 কুইন্টাল 50 কেজি তুলি। সেটা কতদিন অন্তর, কত মাস? কত মাস না, হয়তো 1 মাসের মধ্যে 2-3 বার তুলি। 1 মাসে 5টা বেড আছে, এখানে একবার তুলবো, ওখানে একবার তুলবো, এরকম। আচ্ছা আচ্ছা, 5টা বেড থেকে মোটামুটি মাসে 2 বার? হ্যাঁ, মাসে 2-3 বার। ওই 50 কেজি বা 1 কুইন্টাল এরকম? 50 কেজি কম হয়, 1 কুইন্টাল 1.5 কুইন্টাল এরকম তুলি সব সময়। আচ্ছা আচ্ছা, মাসে মানে তাহলে ধরতে গেলে মাসে প্রায় 2.5 থেকে 3 কুইন্টাল মাল আপনি তুলছেন? হ্যাঁ, 3-4 কুইন্টাল। ও, 3-4 কুইন্টাল, বাহ বাহ। এই যে এত পরিমাণের আপনি সার তৈরি করছেন, সেগুলো বিক্রি করছেন কোথায়? আমার বাড়ি থেকে যিনি প্রথম আর কি এখানে ট্রেনিং এ নিয়ে এসেছিলেন, তিনি নিয়ে যায় পাইকারি রেটে। আর এমনি খুচরা বিক্রি হয়। আবার আমাদের জমিতে দিই, আমাদের কবি টবি নিজস্ব জমি আছে, ধান জমিতে ফেলি। এখন আমার ধরো 5 বিঘে ধান জমি চাষ করা আছে। আবার গুড় তুলে দিয়েছি। গুড় তুলে এই যে বৃষ্টি হয়েছে, সর্ষে তোলা হবে, তারপর সর্ষে তুলে গুড় তুলে, তো গুড় উঠে গেছে, সর্ষেটা এবার তুলবো, তুলে আবার ফের এই সার দেবো, দিয়ে তিল ফেলবো। আচ্ছা, এই যে চাষের এইরকম আমরা বিভিন্ন অনুষ্ঠানে বাড়িতে কি এখন কি রেডিও আছে? রেডিও শোনেন? এখন তো রেডিও উঠে গেছে, এই ফোন, রেডিও থেকে ফোনে শুনি, আর টিভিও কম চালাই। ফোনেই এখন বেশি দেখেন। আমরা বিভিন্ন অনুষ্ঠানে তো বলি আমাদের যে কৃষি কথার আসর বা ক্ষেত খামারের কথা যেগুলো হয়, সেখানে আমরা বারবার বলি যে শস্য চক্র, ঘুরিয়ে ফিরিয়ে চাষ করা বা নিজেদের এরকম কিছু করা, নিজেরা যাতে এবং গ্রাম বাংলা মায়েরা যাতে স্বাবলম্বী হতে পারে। আপনি তাদের মধ্যে একজন, এবং যে কারণে আজকে আপনাকে সেরা কৃষক হিসেবে পুরস্কৃত করলো SSKB-তে, মানে শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র। এই যে আপনার এলাকায় যে ভাঙড় 2 ব্লকে, আপনি ওখান থেকে ভাঙড় 1 ব্লক থেকে আপনি এসেছেন, এবং সেখানে যে চাষি বন্ধু যারা রয়েছে তাদের মধ্যে কি এইরকম কোনো সচেতনতা দেখেন? হ্যাঁ, এখন আমাদের ওখানে প্রায় লোক করছে। আচ্ছা আচ্ছা, তারা সারগুলো তৈরি করে কি নিজেদের জমিতে প্রয়োগ করেন? নিজেদের ধারণদের অল্প অল্প গোবর টোবর আছে, নিজেদের জমি করে, আবার অল্প অল্প বিক্রি হয়ে যায়। আচ্ছা, বাহ।
তাই আজকে কি পুরস্কার পেয়েছেন আমাদের দেখি একটু দেখান তো। আচ্ছা, এখানে তাদের যে কোনো একজন স্টুডেন্টকে অনুরোধ করবো তাদের স্ট্রং সার্টিফিকেট নেবার জন্য, এবং দেশি 11th ব্যাচ। আচ্ছা, যে সার্টিফিকেটটা পেয়েছে, সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন ইজ হেয়ারবাই বিং অ্যাওয়ার্ডেড মিসেস নীলিমা মণ্ডল, অ্যাচিভার ফার্মার্স। বেশ, আরেকটা পেয়েছেন ন্যাচারাল রিসোর্স কনজারভেশন টেকনোলজিস, সেখান থেকে কৃষি মেলা এক্সিবিশন 2025 বেস্ট ফার্মারে পুরস্কার পেয়েছেন আমাদের কৃষক বন্ধু নীলিমা মণ্ডল। এবং যেটা খুব গর্বের সঙ্গে বলতে ইচ্ছা করে যে হয়তো কোনো সাপোর্ট করলে যে সমস্ত মানুষরা সাপোর্ট পাচ্ছেন বিভিন্ন কেভিকে থেকে হোক বা বিসিকেভি থেকে হোক, বিভিন্ন যে কৃষি প্রতিষ্ঠান রয়েছে সেখান থেকে সাপোর্টটা পেয়ে তারা কিছু করছেন, কিন্তু নীলিমা মণ্ডল এমন একজন কৃষক বন্ধু যিনি শুধুমাত্র নিজের তাগিদে প্রশিক্ষণটা নিয়েছিলেন যে কিভাবে চাষ করব বা কিভাবে সার তৈরি করব, এবং সেই প্রশিক্ষণটুকুই নিয়ে নিজের বাড়ির আশপাশে যারা এখান থেকেই প্রশিক্ষণ নিয়ে গেছেন তাদেরকে এসএসকেবি সাহায্য করেছিল, বেড তৈরি করে দিয়েছিল। কিন্তু ওনাকে কোনো রকম ভাবে বেড তৈরি করা বা এরকম কিছু না করলেও নিজের উদ্যোগে, নিজেই উদ্যোগী হয়ে নিজের ভালো লাগা থেকে যে আমাকে কিছু করতে হবে সেই রকম মানসিকতা থেকে উনি আজকের একটা থেকে শুরু করে 5টা বেড তৈরি করেছেন, এবং সেই সঙ্গে বিভিন্ন যে জায়গা রয়েছে জেলার বিভিন্ন প্রান্তে তার তৈরি সার, জৈব সার, সেগুলো সাপ্লাই দিচ্ছেন এবং নিজে একজন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে আজকের মানে দৃষ্টান্ত স্থাপন করেছেন গ্রামীণ মহিলাদের মধ্যে। যাক, আপনার এই সার্টিফিকেট মেমেন্টো পেয়ে মানে নিজেকে কেমন লাগছে? নিজের কেমন লাগছে? ভালো লাগছে। যে কোনো জিনিস যদি পাই, এখন বয়স হয়ে গেছে তাহলে ভালো লাগবে না? খুব ভালো। আপনার এই ব্যবসা আরো উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক, অনেক অনেক শুভ কামনা রইল আমাদের পক্ষ থেকে। আপনার ব্যবসার আরো লাভবান হন, আপনি আরো আর্থিকভাবে স্বাবলম্বী হন, এটাই কামনা। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন।